বলার আগে চিন্তা করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে think before you speak। এখানে think অর্থ চিন্তা করা, before অর্থ আগে, speak অর্থ কথা বলা। think before you speak, বলার আগে চিন্তা করুন। আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I work here। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, here অর্থ এখানে। I work here, আমি এখানে কাজ করি। তারা আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে they are my friend। এখানে they অর্থ তারা, are অর্থ হয়, my অর্থ আমার, friends অর্থ বন্ধু। they are my friends, তারা আমার বন্ধু। তুমি কেন পারবে না? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে why can't you। এখানে why অর্থ কেন, can't অর্থ পারবে না, you অর্থ তুমি। why can't you, তুমি কেন পারবে না? আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't want it। এখানে I অর্থ আমি, don't অর্থ না, want অর্থ চাওয়া, it অর্থ এটা। I don't want it, আমি এটা চাই না। তাকে কথা বলতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে let him speak। এখানে let অর্থ দিন, him অর্থ তাকে, speak অর্থ কথা বলা। let him speak, তাকে কথা বলতে দিন। তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে why are you running। এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছি। why are you running, তুমি দৌড়াচ্ছ কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে is it for me। এখানে is it অর্থ এটা কি, for অর্থ জন্য, me অর্থ আমার। is it for me, এটা কি আমার জন্য? তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে why are you laughing। এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, laughing অর্থ হাসছো। why are you laughing, তুমি হাসছো কেন? এটা আমার নতুন বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে this is my new home। এখানে this অর্থ এটা, my অর্থ আমার, new অর্থ নতুন, home অর্থ বাড়ি। this is my new home, এটা আমার নতুন বাড়ি। তোমার শখ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে what is your hobby। এখানে what অর্থ কি, your অর্থ তোমার, hobby অর্থ শখ। what's your hobby, তোমার শখ কি? আমার শখ বাগান করা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে my hobby is gardening। এখানে my অর্থ আমার, hobby অর্থ শখ, গার্ডেনিং অর্থ বাগান করা। my hobby is gardening, আমার শখ বাগান করা। এখন একটু বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে now take some rest। এখানে now অর্থ এখন, take অর্থ নাও, some অর্থ কিছু বা একটু, rest অর্থ বিশ্রাম। now take some rest, এখন একটু বিশ্রাম নাও। সে বাড়িতে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is not at home। এখানে he অর্থ সে, not অর্থ না বা নেই, home অর্থ বাড়ি, to home অর্থ বাড়িতে। he is not at home, সে বাড়িতে নেই। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't wait। এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করা। I can't wait, আমি অপেক্ষা করতে পারবো না। আমি আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't come। এখানে I অর্থ আমি, এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, come অর্থ আসা। I can't come, আমি আসতে পারবো না। আমি পানি পান করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will drink water।
এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, উইল ড্রিঙ্ক অর্থ পান করব, ওয়াটার অর্থ পানি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করব। তুমি অন্য দোকানে যাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গো টু অ্যানাদার স্টোর। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, অ্যানাদার অর্থ অন্য, স্টোর অর্থ দোকান। ইউ গো টু অ্যানাদার স্টোর, তুমি অন্য দোকানে যাও। আমি অত্যন্ত দুঃখিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম এক্সট্রিমলি সরি। এখানে আই অর্থ আমি, এক্সট্রিমলি অর্থ অত্যন্ত, সরি অর্থ দুঃখিত। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক বিজি। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখা, বিজি অর্থ ব্যস্ত। ইউ লুক বিজি, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। তোমার ঘুমানো উচিত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড স্লিপ। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্লিপ অর্থ ঘুম। ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত। তুমি এখানে আসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে। ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো। মনে হয় তুমি পাগল, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ আর ক্রেজি। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইউ অর্থ তুমি, ক্রেজি অর্থ পাগল। আই থিঙ্ক ইউ আর ক্রেজি, মনে হয় তুমি পাগল। আমার এটা দরকার নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নেই। আমি এখানে একা আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অ্যালোন হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যালোন অর্থ একা, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম অ্যালোন হিয়ার, আমি এখানে একা আছি। কে তুমি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু আর ইউ। এখানে হু অর্থ কে, ইউ অর্থ তুমি। হু আর ইউ, কে তুমি। তোমার বন্ধু কে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ ইউর ফ্রেন্ড। এখানে হু অর্থ কে, ইউর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। হু ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। তোমার সঙ্গে কে ছিল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ওয়াজ উইথ ইউ। এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, উইথ অর্থ সঙ্গে, ইউ অর্থ তোমার। হু ওয়াজ উইথ ইউ, তোমার সঙ্গে কে ছিল। কে এটা করেছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ডিড দিস। এখানে হু অর্থ কে, ডিড অর্থ করেছিল, দিস অর্থ এটা। হু ডিড দিস, কে এটা করেছে। কে আসবে আমাদের সাথে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কাম উইথ আস। এখানে হু অর্থ কে, উইল কাম অর্থ আসবে, উইথ অর্থ সঙ্গে, আস অর্থ আমাদের। হু উইল কাম উইথ আস, কে আসবে আমাদের সাথে। এটা কি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ দিস। এখানে হোয়াট অর্থ কি, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস, এটা কি। তুমি কি চাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তুমি কি করছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো।
হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তিনি কি বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডিড হি সে? এখানে হোয়াট অর্থ কি, হি অর্থ তিনি, সে অর্থ বলছেন। হোয়াট ডিড হি সে? তিনি কি বলছেন? আমার এখন কি করা উচিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট শুড আই ডু নাও? এখানে হোয়াট অর্থ কি, শুড অর্থ উচিত, আই অর্থ আমি, ডু অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট শুড আই ডু নাও? আমার এখন কি করা উচিত? তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকো। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? তোমার স্কুল কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর স্কুল? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, স্কুল অর্থ স্কুল। হোয়ার ইজ ইউর স্কুল? তোমার স্কুল কোথায়? তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ওয়ার ইউ? এখানে হোয়ার অর্থ কোথায়, ওয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়ার ইউ? তুমি কোথায় ছিলে? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। when will you come? তুমি কখন আসবে? তুমি কখন খেয়েছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when did you eat? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খেয়েছিলে। when did you eat? তুমি কখন খেয়েছিলে? আমরা কখন যাব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will we go? এখানে when অর্থ কখন, we অর্থ আমরা, go অর্থ যাব। when will we go? আমরা কখন যাব? তুমি কখন ঘুমাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when do you sleep? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, sleep অর্থ ঘুমাও। when do you sleep? তুমি কখন ঘুমাও? তুমি কেন দেরি করেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে why are you late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি করা। why are you late? তুমি কেন দেরি করছো? সে কেন কাঁদছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে why is he crying? এখানে why অর্থ কেন, he অর্থ সে, crying অর্থ কাঁদছে। why is he crying? সে কেন কাঁদছে? তুমি কেন এটা করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে why did you do this? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, do অর্থ করেছো, this অর্থ এটা। why did you do this? তুমি কেন এটা করেছো? তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how are you? এখানে how অর্থ কেমন, you অর্থ তুমি। how are you? তুমি কেমন আছো? তুমি কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how did you come? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ এসেছো। how did you come? তুমি কিভাবে এসেছো? আমি কিভাবে ইংরেজি শিখব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how can I learn English? এইখানে how অর্থ কিভাবে, can অর্থ পারি, I অর্থ আমি, learn অর্থ শিখব, English অর্থ ইংরেজি। how can I learn English? আমি কিভাবে ইংরেজি শিখব? সে কিভাবে এটা করলো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডিড হি ডু ইট। এখানে হাউ অর্থ কিভাবে, হি অর্থ সে, ডু অর্থ করেছে, ইট অর্থ এটা। হাউ ডিড হি ডু ইট, সে কিভাবে এটা করলো। তোমার নাম কি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর নেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। আমার নাম রাফি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ রাফি। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, রাফি অর্থ রাফি। মাই নেম ইজ রাফি, আমার নাম রাফি। তুমি কোথা থেকে এসেছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথা, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আমি কুমিল্লা থেকে এসেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম কুমিল্লা। এখানে আই অ্যাম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, কুমিল্লা অর্থ কুমিল্লা। আই অ্যাম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। তুমি কেমন আছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি ভালো আছি ধন্যবাদ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। তুমি কি ইংরেজি বলতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। আমি একটু বলতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান স্পিক আ লিটল। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, স্পিক অর্থ বলতে, এ লিটল অর্থ অল্প। আই ক্যান স্পিক আ লিটল, আমি একটু বলতে পারি। তুমি কোথায় শিখো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ লার্ন। এখানে ওয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লার্ন অর্থ শিখো। ওয়ার ডু ইউ লার্ন, তুমি কোথায় শিখো। আমি ইউটিউব থেকে শিখি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লার্ন ফ্রম ইউটিউব। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, ফ্রম অর্থ থেকে, ইউটিউব অর্থ ইউটিউব। আই লার্ন ফ্রম ইউটিউব, আমি ইউটিউব থেকে শিখি। তুমি প্রতিদিন শেখো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্টাডি এভরিডে। এখানে ইউ অর্থ তুমি, স্টাডি অর্থ পড়াশোনা করো, এভরিডে অর্থ প্রতিদিন। ডু ইউ স্টাডি এভরিডে, তুমি প্রতিদিন শেখো। হ্যাঁ, আমি নিয়মিত শিখি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই স্টাডি রেগুলারলি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, স্টাডি অর্থ শিখি, রেগুলারলি অর্থ নিয়মিতভাবে। ইয়েস আই স্টাডি রেগুলারলি, হ্যাঁ আমি নিয়মিত শিখি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আমাকে এই শব্দটার মানে বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। এখানে টেল অর্থ বলো, মি অর্থ আমাকে, মিনিং অর্থ মানে, দিস ওয়ার্ড অর্থ এই শব্দটার। টেল মি দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, আমাকে এই শব্দটার মানে বলো।
এই বাক্যটা অনুবাদ করে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ। এখানে ট্রান্সলেট অর্থ অনুবাদ করো, দিস অর্থ এই, সেন্টেন্স অর্থ বাক্য, প্লিজ অর্থ অনুগ্রহ করে। ট্রান্সলেট দিস সেন্টেন্স প্লিজ। এই বাক্যটা অনুবাদ করে দাও। আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আবার বলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইট অ্যাগেন প্লিজ। এখানে সে অর্থ বলো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার, প্লিজ অর্থ অনুগ্রহ করে। সে ইট অ্যাগেন প্লিজ, আবার বলো দয়া করে। ধীরে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্পিক স্লোলি। এখানে স্পিক অর্থ বলো, স্লোলি অর্থ ধীরে। স্পিক স্লোলি, ধীরে বলো। তুমি ভালো করছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ডুইং ওয়েল। এখানে ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, ওয়েল অর্থ ভালোভাবে। ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো করছো। প্রতিদিন অনুশীলন করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্র্যাকটিস এভরিডে। এখানে প্র্যাকটিস অর্থ অনুশীলন করো, এভরি অর্থ প্রতিটি, ডে অর্থ দিন। প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন অনুশীলন করো। ইংরেজি শেখা কঠিন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্নিং ইংলিশ ইজ নট হার্ড। এখানে লার্নিং অর্থ শেখা, ইংলিশ অর্থ ইংরেজি, নট অর্থ না, হার্ড অর্থ কঠিন। লার্নিং ইংলিশ ইজ নট হার্ড, ইংরেজি শেখা কঠিন না। আমি নতুন শব্দ লিখে রাখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রাইট ডাউন অর্থ লিখে রাখি, নিউ অর্থ নতুন, ওয়ার্ড অর্থ শব্দ। আই রাইট ডাউন নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ লিখে রাখি। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তোমার দিন কেমন গেল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ ইউর ডে। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, ডে অর্থ দিন। হাউ ওয়াজ ইউর ডে, তোমার দিন কেমন গেল? আমার দিন ভালো গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ডে ওয়াজ গুড। এখানে মাই অর্থ আমার, ডে অর্থ দিন, ওয়াজ অর্থ ছিল, গুড অর্থ ভালো। মাই ডে ওয়াজ গুড, আমার দিন ভালো গেছে। আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে। এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে, আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক গড নো ওয়ান ডাইড। এখানে থ্যাংক গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডাইড অর্থ মারা যায়নি। থ্যাংক গড নো ওয়ান ডাইড, ঈশ্বরকে ধন্যবাদ কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়াজ সেফ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াজ অর্থ ছিল, সেফ অর্থ নিরাপদ। এভরিওয়ান ওয়াজ সেফ, সবাই নিরাপদ ছিল।
আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? এখানে ডু ইউ ওয়াশ অর্থ আপনি ধুয়েছেন, ইউর কার অর্থ আপনার গাড়ি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নিড টু ওয়াশ ইউর কার। এখানে ইউ অর্থ আপনি, নিড অর্থ প্রয়োজন, ওয়াশ অর্থ ধোয়া, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। ইউ নিড টু ওয়াশ ইউর কার। আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যান্ড ওয়াশ ইউর কার। এখানে গো অর্থ যান, অ্যান্ড অর্থ এবং, ওয়াশ অর্থ ধুয়ে নিন, ইউর অর্থ আপনার, কার অর্থ গাড়ি। গো অ্যান্ড ওয়াশ ইউর কার। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। আমি বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে। আই অ্যাম গোয়িং হোম। আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার? এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার? আপনি এখানে থাকতে পারেন? আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ। আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড। আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে। আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি। আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউর অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার? তোমার কাছে কি আমার নাম্বার আছে? আমি ভাত খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই। তোমার পছন্দ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর চয়েস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, চয়েস অর্থ পছন্দ। হোয়াট ইজ ইউর চয়েস? তোমার পছন্দ কি? লজ্জা পাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি শাই।
এখানে shy অর্থ লজ্জা পাওয়া, don't be shy অর্থ লজ্জা পাবেন না। Don't be shy, লজ্জা পাবেন না। তুমি কি একা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you alone? এখানে are you অর্থ তুমি কি, alone অর্থ একা, you অর্থ তুমি। Are you alone? তুমি কি একা? তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You can come with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, come অর্থ আসতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can come with me. তুমি আমার সাথে আসতে পারো। তুমি কি তা জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you know that? এখানে do you অর্থ তুমি কি, know অর্থ জানা, know that অর্থ তা জানো। Do you know that? তুমি কি তা জানো? তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do not do anything. এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Do not do anything. কিছু করবেন না। সে আমাকে গালি দিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He abused me. এখানে he অর্থ সে, abused অর্থ গালি বা অপব্যবহার, me অর্থ আমাকে। He abused me. সে আমাকে গালি দিয়েছে। এটা আমার প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's my favorite. এখানে it's অর্থ এটা, my অর্থ আমার, favorite অর্থ প্রিয়। It's my favorite. এটা আমার প্রিয়। আজ নয় কাল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today is not tomorrow. এখানে today অর্থ আজ, not অর্থ নয়, tomorrow অর্থ কাল। Today is not tomorrow. আজ নয় কাল। এটা সবচেয়ে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's the best. এখানে it's অর্থ এটা, the best অর্থ সেরা বা সবচেয়ে ভালো। It's the best. এটা সবচেয়ে ভালো। তোমার হাতের লেখা ভালো করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Improve your handwriting. এখানে improve অর্থ উন্নতি বা ভালো করা, your অর্থ তোমার, handwriting অর্থ হাতের লেখা। Improve your handwriting. তোমার হাতের লেখা ভালো করো। বিষয়টা পরিষ্কার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The matter is clear. এখানে the matter অর্থ বিষয়টি, clear অর্থ পরিষ্কার। The matter is clear. বিষয়টি পরিষ্কার। আমি এটা সমর্থন করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হয় I support it. এখানে I অর্থ আমি, support অর্থ সমর্থন করা, it অর্থ এটা। I support it. আমি এটা সমর্থন করি। আমি শুনতে পাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't hear. এখানে I অর্থ আমি, hear অর্থ শোনা, didn't hear অর্থ শুনতে পাইনি। I didn't hear. আমি শুনতে পাইনি। আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I hope you understand. এখানে I অর্থ আমি, hope অর্থ আশা করা, you অর্থ তুমি, understand অর্থ বোঝা। I hope you understand. আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to join with us? এখানে Do you want অর্থ তুমি কি চাও, to join us অর্থ আমাদের সাথে যোগ দিতে। Do you want to join with us?
তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I already knew that। এখানে I অর্থ আমি, already অর্থ আগেই, knew অর্থ জানতাম, that অর্থ এটা। I already knew that। আমি এটা আগেই জানতাম। তাকে আসতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell him to come। এখানে tell অর্থ বলা, him অর্থ তাকে, come অর্থ আসা, to come অর্থ আসতে। tell him to come, তাকে আসতে বলো। আমি ব্যাপারটা দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I see the matter। এখানে I অর্থ আমি, see অর্থ দেখা, matter অর্থ ব্যাপার বা বিষয়। I see the matter, আমি ব্যাপারটা দেখছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It is very important। এখানে it অর্থ এটা, very অর্থ খুব, important অর্থ গুরুত্বপূর্ণ। It is very important, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি অবশ্যই সফল হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will definitely succeed। এখানে you অর্থ তুমি, will definitely অর্থ অবশ্যই হবে, succeed অর্থ সফল। You will definitely succeed, তুমি অবশ্যই সফল হবে। আমি বাসার বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am outside of the house। এখানে I অর্থ আমি, outside অর্থ বাইরে, house অর্থ বাসা। I am outside of the house, আমি বাসার বাইরে আছি। আমাকে এই বিষয়ে জড়াবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't involve me in this matter। এখানে don't involve অর্থ জড়াবে না, me অর্থ আমাকে, this অর্থ এই, matter অর্থ বিষয়। Don't involve me in this matter, আমাকে এই বিষয়ে জড়াবে না। তুমি কি আমার সাথে একমত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you agree with me? এখানে do you অর্থ তুমি কি, agree অর্থ একমত, with অর্থ সাথে, me অর্থ আমার। Do you agree with me? তুমি কি আমার সাথে একমত? তুমি কাকে সন্দেহ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who do you suspect? এখানে who অর্থ কে বা কাকে, you অর্থ তুমি, suspect অর্থ সন্দেহ করা। Who do you suspect? তুমি কাকে সন্দেহ করো? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you fooling me? এখানে are you অর্থ তুমি কি, fooling অর্থ বোকা বানানো, me অর্থ আমাকে। Are you fooling me? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? আমি তার সাথে কথা বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not talk to him। এখানে I অর্থ আমি, will not talk অর্থ কথা বলবো না, to him অর্থ তার সাথে। I will not talk to him, আমি তার সাথে কথা বলবো না। আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Thanks for the invite। এখানে thanks অর্থ ধন্যবাদ, for অর্থ জন্য, invite অর্থ আমন্ত্রণ করা। Thanks for the invite, আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel tired today। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, tired অর্থ ক্লান্ত, today অর্থ আজ। I feel tired today, আমি আজ ক্লান্ত বোধ করছি। আমি ফিরে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming back। এখানে I am অর্থ আমি, coming অর্থ আসছি, back অর্থ ফিরে। I am coming back, আমি ফিরে আসছি। এটা কি সঠিক? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is this correct? এখানে Is this অর্থ এটা কি, correct অর্থ সঠিক। Is this correct? এটা কি সঠিক? তিনি এই কোম্পানির মালিক।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওনস দিস কোম্পানি। এখানে হি অর্থ সে বা তিনি, ওনস অর্থ মালিক, দিস অর্থ এই। হি ওনস দিস কোম্পানি, তিনি এই কোম্পানির মালিক। যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ দ্য কোম্পানি নিডস পিপল। এখানে ইফ অর্থ যদি, দ্য কোম্পানি অর্থ কোম্পানিতে, নিডস অর্থ প্রয়োজন, পিপল অর্থ লোক। ইফ দ্য কোম্পানি নিডস পিপল, যদি কোম্পানিতে লোকের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে কাজ দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই উইল গিভ ইউ আ জব। এখানে দেন অর্থ তাহলে আই অর্থ আমি, গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, জব অর্থ কাজ। দেন আই উইল গিভ ইউ আ জব, তাহলে আমি তোমাকে কাজ দেব। তোমার নাম্বারটা দিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ইউর নাম্বার। এখানে গিভ অর্থ দেওয়া, ইউর অর্থ তোমার, নাম্বার অর্থ নাম্বার। গিভ মি ইউর নাম্বার, তোমার নাম্বার দিয়ে যাও। আমি পরে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল লেটার। এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ কল করব, লেটার অর্থ পরে। আই উইল কল লেটার, আমি পরে কল করব। সে আমার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই এমপ্লয়ি। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। হি ইজ মাই এমপ্লয়ি, সে আমার কর্মচারী। তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ টক টু হিম। এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, টু হিম অর্থ তার সাথে। ইউ টক টু হিম, তুমি তার সাথে কথা বলো। আমার কাজ কে করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ডু মাই ওয়ার্ক। এখানে হু অর্থ কে, উইল ডু অর্থ করবে, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ। হু উইল ডু মাই ওয়ার্ক, আমার কাজ কে করবে? আমি তাকে সব বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড হিম এভরিথিং। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, হিম অর্থ তাকে, এভরিথিং অর্থ সব। আই টোল্ড হিম এভরিথিং, আমি তাকে সব বলেছি। তাকে একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ হিম আ চান্স। এখানে গিভ অর্থ দেওয়া, হিম অর্থ তাকে, এ অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ হিম আ চান্স, তাকে একটি সুযোগ দিন। আমি তাকে এখানে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম হিয়ার। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, হিম অর্থ তাকে, হিয়ার অর্থ এখানে। আই স হিম হিয়ার, আমি তাকে এখানে দেখেছি। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড, আমার শরীর ভালো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন।
I need money now. আমার এখন টাকা দরকার। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to buy it. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, buy অর্থ কিনা, to buy অর্থ কিনতে, it অর্থ এটা। I want to buy it. আমি এটা কিনতে চাই। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? বাইরে কে অপেক্ষা করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who is waiting outside? এখানে who অর্থ কে, waiting অর্থ অপেক্ষা করা, outside অর্থ বাইরে। Who is waiting outside? বাইরে কে অপেক্ষা করছে? আমার সাথে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come with me. এখানে come অর্থ আসা বা আসুন, with অর্থ সাথে, me অর্থ আমার। Come with me. আমার সাথে আসুন। সবাই কাজ শুরু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone start working. এখানে everyone অর্থ সবাই, start অর্থ শুরু করা, working অর্থ কাজ। Everyone start working. সবাই কাজ শুরু করো। আমি তোমার নাম জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know your name. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, your অর্থ তোমার, name অর্থ নাম। I know your name. আমি তোমার নাম জানি। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I agree with you. এখানে I অর্থ আমি, agree অর্থ একমত, with you অর্থ তোমার সাথে। I agree with you. আমি তোমার সাথে একমত। আমি অসুস্থ অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I feel sick. এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, sick অর্থ অসুস্থ। I feel sick. আমি অসুস্থ অনুভব করছি। আমি তোমার সেবায় খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am happy your service. এখানে I অর্থ আমি, happy অর্থ খুশি, your অর্থ তোমার, service অর্থ সেবায়। I am happy your service. আমি তোমার সেবায় খুশি।